আপনি কি কখনো আল্লাহ দেখছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেখছিলেন কখনো? তাদের কোনোদিন দেখাইনি নাই, তাদের উপর আপনি ঈমান আনবেন কি জন্যে? আপনার আল্লাহ কোন থাইলো? তা কিরা সৃষ্টি করিল? আসসালামু আলাইকুম। আপনাকে ডিবেটে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে চ্যালেঞ্জ করছিলেন যে আপনি আমাকে ইসলাম ধর্মকে ভুল প্রমাণিত করবেন। যদি করিয়ে পান তাহলে মনে করব আমি আপনাকে ধর্মে চলে যাব, আর যদি না পারেন তাহলে মনে করেন আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে। কন, আপনি কি রাজি আছেন? আজকে যেসব যুক্তি লিয়াইছি একটু আজকে হানাই দেওয়া লাগবে। অবশ্যই রাজি থাকুন একে। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি সেগুলোর প্রশ্নের ঠিক ঠিক উত্তর দেওয়া লাগবে আমার। ঠিক আছে, শুরু করে দেন আপনার প্রশ্ন। আচ্ছা, আপনি কি কখনো আল্লাহ দেখছিলেন? কি কন, আল্লাহ কেমনে দেখবো আমরা? আমার ঘরে কি এই ক্ষমতা আছে নাকি? আর আপনার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেখছিলেন কখনো? না, দেখি নেই। যাদের কোনোদিন দেখাইনি নাই, তাদের উপর আপনি ঈমান আনবেন কি জন্যে? আর আমরা দেহাত বিশ্বাসী, না দেহা জিনিসের উপর বিশ্বাস করবেন রাজি লয়, বুঝলেন? ও, এই কথা। আপনি অদেহা জিনিস বিশ্বাস করে রাজি লয় তাই করছেন? আচ্ছা, তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো। আপনি কি কখনো বাতাস দেখির পান? না তো, দেখির পারি না। তাইলে আপনি কন, বিজ্ঞানের কোন দিক থেকে আপনি মানলেন যে বাতাস আছে? এ হে, এটা তো আমাকে মুশকিলে ফেলা দিল। এটা তো আমি আগে কখনো ভাইবে দেখতাম না। কি হলো, এত ভাবতেছেন কে? আপনি যেবার না দেখে মানতেছেন যে বাতাস আছে, তেমনি আমরাও আল্লাহ এবং তার রাসূলকে মানি যে তারা আছে। আর আমরা না দেখলেই বাকি, আমার ঘরে কোরআনের তো সব কিছু বর্ণনা দেওয়াই আছে। আচ্ছা, আমাকে একটা কথা কন তো, আপনি কেমনে বুঝলেন যে এটা আল্লাহর বাণী? আর এটা তো মানুষের বাণী হইতে পারে। আইরে কপাল, আপনাদের মতো এত মানুষ কোরআনের পিছে লাগছে, তাও কি কোরআনে একটা ভুল ভাই করে পারছে কন তো? আর এইটি মানুষেরই যদি বাণী হইল নি, তাহলে এর মধ্যে কত ভুল থাকলো নি? যেহেতু এর মধ্যে কোনো ভুল নাই, তাই আমরা নিঃসন্দেহে বিশ্বাস করে পারি যে কোরআন আল্লাহর বাণী। তাছাড়া কোরআনে প্রথমত বলাই আছে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যার মতো বিন্দু মাত্র সন্দেহ নাই। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পাইছেন। আচ্ছা, আমি মানলাম যে কোরআন আল্লাহর বাণী, আল্লাহ আছে, নবী আছে, সবই মানলাম। কিন্তু আপনি কন তো, আপনার আল্লাহ কোন থাইলো? তা কিরা সৃষ্টি করলো? শোনেন ভাই, আল্লাহর কোনো সৃষ্টি নাই। আল্লাহ আগেও আছিল, এখনও আছে, আবার ভবিষ্যতেও থাকবি, অর্থাৎ সারা জীবনে থাকবি, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, এরাও মানিয়ে নিলাম। তাহলে আমাকে আর একটা প্রশ্নের উত্তর দেন তো। আপনার কোরআনের যে আছে, খারাপ মানুষ জাহান্নামে যাবি আর ভালো মানুষ জান্নাতে যাবি। বিজ্ঞানীরা এত কিছু করতেছে, তাইলে জান্নাত জাহান্নাম বাই করে পারে না কে? এটা তো আপনার ইসলামের চরম ব্যর্থতা। আরে ভাই, মানুষ তো অনেক আগে থেকে আসিল। মানুষ কি আগে থেকে জানছিল যে সৌরজগৎ আছে, পৃথিবী গোল? মানুষ তো 2 দিন হলে এগুলো গবেষণা করে বাই করলো। আর আমাদের মহান আল্লাহর বাণী কোরআন সেই 1400 বছর আগেই সুস্পষ্টভাবে বলেই দেওয়া আছে। বিজ্ঞানীরা আমাদের অনুসরণ করে করে আজকে এতদূর পৌঁছেছে, বুঝলেন? আর হনেন, বিজ্ঞানীরা এত কিছু গবেষণা করেও জান্নাত জাহান্নাম বাই করে পারে নাই। এরা আমাদের ইসলামের ব্যর্থতা লয়, বুঝলেন? এরা হলো বিজ্ঞানীগণের ব্যর্থতা। ভাই, বুঝছি বুঝছি, আপনার হাতে যুক্তির তর্কে পারা যাবি লয়। আপনার ইসলামই সঠিক। আপনি তো আমাকে ওয়াদা করছিলেন যে আমি যদি হারিয়ে যাই তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করব। ভাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি আছি। তাইলে আমার হাতে হাতে কন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ।